সেটা আমি ভাবতে পারি না, যার কারণে আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বলছে যে আন্দোলন তো উত্তঙ্গ, আপনি বাসা থাকেন না, আপনার বাসা যাইয়েন না। কিন্তু আমি কখনো ভাবতে পারছি না যে বাসার থাকতাম না কেন। এখন অনেকে বলে যে আপনি বাসার থাকেন কেন, আমি আমার বাসাতে আমি থাকবো। আমি তো আমার রাজনৈতিক জীবন 57 বছরের মধ্যে কে শত্রু কে মিত্র, আমার চরম শত্রু বলতে পারবো না আমি তার ক্ষতি করছি। 1968 নিজে থেকে সক্রিয় রাজনীতিতে আমি সক্রিয় ছিলাম। আমার রাজনীতি কখনো কোনো সময় উচ্ছৃঙ্খল রাজনীতি ছিল না। আমি সবসময় আত্মবিশ্লেষণ এবং মানুষের মর্যাদা রেখে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি, দলীয় কার্যকলাপও আমি করি আমার ব্যক্তিগত নীতি আদর্শের মধ্যে থেকে। 15 বছর আমি বানিয়াচং আজমিরগঞ্জে নির্বাচিত এমপি ছিলাম। 15 বছরের মধ্যে বানিয়াচং আজমিরগঞ্জ যেমন হবিগঞ্জ জেলার ভিতরে কোথাও কারোর সাথে কোনো ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন দলের কোনো কর্মী, নেতা, সাংবাদিক কর্মী, যে কোনো মানুষের সাথে আমার কোনো বৈরিতা নাই। আমি কারোর সাথে যাই না শূন্য খারাপ করি নাই, আমি কারোর কাছ থেকে টাকা মেরে খাই নাই, কারো আত্মসাৎ করি নাই, কোনো ঘুষ দুর্নীতির সঙ্গে আমি সম্পৃক্ত না। এতে আমার একটা বিশ্বাস ছিল যে হবিগঞ্জের মানুষ আর যাই করুক, আমার বাসা অন্ততকে মেসাকার করার মতো কোনো কাজ আমি করি নাই। আক্রোশমূলক কোনো কাজ করবে সেটা আমি ভাবতে পারি না, যার কারণে আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বলছে যে আন্দোলন তো উত্তঙ্গ, আপনি বাসা থাকেন না, আপনার বাসা যাইয়েন না। কিন্তু আমি কখনো ভাবতে পারছি না যে বাসার থাকতাম না কেন। এখন অনেকে বলে যে আপনি বাসার থাকেন কেন, আমি আমার বাসাতে আমি থাকবো। আমি তো আমার রাজনৈতিক জীবন 57 বছরের মধ্যে কে শত্রু কে মিত্র, আমার চরম শত্রু বলতে পারবো না আমি তার ক্ষতি করছি। তার ক্ষতিকারক কোনো কথা বলছি এই আত্মবিশ্বাসের উপরে বিশ্বাস রেখে, যে মানুষের উপরে বিশ্বাস রেখে আমি ছিলাম। কিন্তু প্রথম অবস্থায় একটা পিঠা দিতে পারে, একটা আগুন বাংসুর করতে পারে, কিন্তু এইভাবে আমার মেসাকার করবে এটা আমি ভাবতে পারছি না। মেসাকার পরবর্তীতে যে বাসার মধ্যে যেভাবে ইয়ারা আমার দরজা ভাঙিয়া ঢোকার চেষ্টা করছে, তখন আমার মনে হয়েছে আসলে মানুষের উপরে আস্থা রাখাটা বোকামি হবে হয়তো, বা বোকামি কইরা ফেললাম না। দেখে আল্লাহ অশেষ মেহেরবান, আল্লাহ আমার প্রতি সহায় সম্মান আল্লাহ রাখছে, জানও রক্ষা পাইছে। আমার ঘরের মধ্যেও কিছু রাজনৈতিক কর্মী ছিল, তারাও রক্ষা পাইছে। হয়তো আরও কোনো মেসাকা হইতে পারতো, আল্লাহ রক্ষা করছে। আমার একটা হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে হবিগঞ্জের জনতার কাছে আমার একটা মানুষ যদি সুস্থ রাজনীতির অনেক ত্যাগিতকার মাধ্যমে অনেক দলীয় নির্যাতনের মধ্যে থেকেও আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হয়েছি না, আমি নীতি আদর্শ হারাইছি না, আমি টাকার প্রতি লোভ করছি না, আমি কারো কাছ থেকে 2 টাকা নিছি না, কারো 2 টাকা খাইছি না, কারো সত্য হরণ করছি না, কারো দায়িত্ব যেটা করার এটা না করছি এমন কোনো ঘটনা আমি করি না। ফলে আমার মনে একটা সাংঘাতিক বিশ্বাস ছিল যে যাই হোক চরমভাবে আমাকে বিধ্বংস করার জন্য কোনো রাজনৈতিক শত্রু বা সামাজিক শত্রু আমার নাই, এটা আমার একটা বিশ্বাস ছিল। কালকে তাদের এই আচরণে এই বিশ্বাসের মধ্যে কিছুটা হলো ফাটল ধরছে, বাকিটা আল্লাহ জানে। এটা আমি কারো কাছে বিচার প্রার্থী না, আমি জনগণের কাছে বললাম যে মানুষ তো তাহলে আর সুস্থ রাজনীতির এই যে কষ্টর মাধ্যমে আর্থিক দৈন্যতা, আর্থিক কষ্ট এইসব রাখা সত্ত্বেও সুস্থ রাজনীতিটা ধরে রাখে, ন্যায়রে ন্যায় বলা, সত্যকে সত্য বলা, খারাপটাকে খারাপ বলার যে মানসিকতা, এটা আমার ছিল। ইনশাল্লাহ এখনও আছে তাদের কার্যক্রম। এখন বাকিটা সকলের দোয়া চাই। আর রাজনীতিতে ভুলভ্রান্তি, কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষকে ধ্বংস করার যে প্রবণতা, এই নষ্ট রাজনীতি আমাদেরকে শিখাইছে। সেটার থেকে বাড়িয়ে না আসতে পারলে আমাদের দেশ সমাজ কোনোভাবেই সামনের দিকে আগাইতে পারতো না, পিছনের দিকে যাবে এবং একে অন্যের প্রতি হিংসা বাড়বে, বিদ্বেষ বাড়বে, সামাজিক সাংস্কৃতিক যেটা আছে থাকবে না। ফলে একটা বৈষম্য না তো শুধু বিদ্বেষপূর্ণ সমাজ আমাদের মধ্যে বিরাজ করবে, যেটা আমাদের জন্য কখনো কাঙ্ক্ষিত না, কাম্য নয়। এটা শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নয়, প্রত্যেক রাজনৈতিক এবং সচেতন মানুষের এটা ভাবা উচিত আমার মনে হয়। এই অনুরোধটুকু থাকলো আপনাদের মধ্যে।